আমিরে জামাত দেখলেন না, একটা ঘেরাও কর্মসূচি হচ্ছে, সেখানে যা শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে ধাক্কা মারছে। হ্যাঁ, ধাক্কা মারছে। অনেকে নেটিজনে সেইভাবে সমালোচনা করতেছেন যে আমিরে জামাত মাথা ঠান্ডা রাখা উচিত ছিল, মুরব্বী মানুষ এইভাবে একজন এমপি কে ধাক্কা মারলেন, মাসুদ সাহেবকে ধাক্কা মারলেন। পরে যে উনি আবার গাড়িতে ওঠার সময় ওনারে বুকে জড়াইয়া কপালে একটা চুমা দিছে, ওই দৃশ্য আর কেউ দেখেনি। কথা কি বুঝেন নাই? আমিরে জামাতের সমালোচনা শুরু হয়ে গেছে। একটা পরিস্থিতি সামাল দিতে গিয়ে কথায় আছে, ছাত্র শিক্ষকের মধ্যে এরকম হয় না? কথা বলেন না কেন? হয় না? আল্লাহ মামুনুল হক সাহেবকে প্রকাশ্যে থাপ্পড় মারলো, দেখছেন? হ্যাঁ, অনেকেই বললো যে এত বড় আলেমকে থাপ্পড় মারলো, খবর নিয়ে দেখা গেল উনি কি ওনার ওস্তাদ, উনি ওনার ওস্তাদ, এজন্য একটু আদরের থাপ্পড়, এটা আদরের থাপ্পড়। কথা বোঝেন নাই? তো শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে ধাক্কা মারছে, এটা মহাব্বতের ধাক্কা, ভালোবাসার ধাক্কা, যেখানে সবাই সমান, সরে যাও। পরে আবার ওনার কপালে চুমা খায়, এটা সংশোধন হয়ে গেছে। তো এই জন্য ওস্তাদ শিক্ষকের মধ্যে, একটা দল রাজনৈতিক দলের মধ্যে এরকম 19-20 হতে পারে, এগুলো নিয়ে আমরা সমালোচনা করব না, আমরা ভালোকে ভালো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দেশ ও জাতির কল্যাণে সবাইকে ভালোর পক্ষে থাকার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। তাহলে আল্লাহর জান্নাতে যদি যেতে চান, কোন জান্নাত? সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। মানুষ মরে গেলে আমরা কি দোয়া করি? আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। কথা বলে না? তার মানে জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম মর্যাদা এবং শ্রেষ্ঠ স্থানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ সেই জান্নাতের ওয়াদা এই জায়গায় করেছেন। আল্লাহর ওয়াদা কি নেতাদের মতো নাকি? কথা কয় না। আল্লাহর ওয়াদার কি 19-20 আছে? আল্লাহর ওয়াদার কি এদিক সেদিক হয়? তাহলে আল্লাহ যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা অনুযায়ী কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দিবেন? দুইটা শর্ত। এক নাম্বার যারা ঈমানদার, আর দুই নাম্বার যারা আমলে সলে করবে। এই দুইটা বিষয়ের উপরে আমি আরেকটি জমায় ধারাবাহিকভাবে আরেকটু গোছানোর জন্য, বুঝানোর জন্য কথাগুলো আমি বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলেছি এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজ থেকে তুমি আমাকে যা বলবে, যা অর্ডার করবে, আমি তাই করব, তোমার কথা নড়চড় করব না। বলেন তো কিয়ামতের ময়দানে এই কথা বলে কি কোনো ফায়দা হবে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ওই জন্য আমি অনেক সময় ওয়াজে উদাহরণ দিয়ে বলি যে মাছকে ধরার জন্য একটা বড়শি ফেলানো হয়। উদ্দেশ্য কি? ওই যে বড়শির যে আগায় একটু খাবার দেওয়া থাকে না, খাবার ছাড়া কি মাছ ধরে? ওটা একটা টোপ, ধরতে পারেন মাছের জন্য এক ধরনের ষড়যন্ত্র। মাছকে ধরার জন্য একটা টোপ ফেলানো হয়। উদ্দেশ্য কি? মাছকে খাবার দেওয়া, দিলে তো এমনি ছিটায় দিত। বড়শি দিয়ে খাবার দিয়ে ফেলানোর উদ্দেশ্য পুকুর থেকে মাছ ধরা হবে। কথা বোঝেন নাই? তো ওখানেও মনে করেন দুই দল মাছ থাকে। এক দল বলতেছে এটা তো খাবার না, এটা হলো তোমাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে, তুমি এই খাবারটাকে খাবার মনে করে গ্রহণ করলে গলা আটকে যাবে। ওপরে একজন আছে টান দিয়ে তুলবে, বাড়িতে নিয়ে যা রান্না করে খাবে, তুমি বাঁচতে পারবা না। তখন এই ভালো মাছের কথা ওই খারাপ মাছগুলো মনে করছে যে আমারে মনে হয় এখান থেকে তাড়াই দেয়, ও মনে খাইবে। ওই ইচ্ছাকৃত ভাবে ওর কথাকে তোয়াক্কা না করে খেয়ে ফেলে দেয়। আর যে বড়শি ধরে সে কি করে? টান মেরে উপরে তোলে, আচ্ছা তারে পিটানি দেয়। এরপরে বাড়িতে নিয়ে যা আচ্ছা তারে বটিতে এদিক সেদিক কইরা উপরে যা ছিল, আমরা আষ্টে বলি, আপনার কি কোন? ওই আষ্টে বলেন আর শাল বলেন, সব পরিষ্কার কইরা টুকরো টুকরো কইরা, হ্যাঁ, তেল মশলা মাখাইয়া আগুনের উপরে পাতিলে দিয়া সুন্দর করে যখন রান্না করা হয়, মনে করেন উদাহরণ কথা বোঝানোর জন্য, ওই মাছটা কান্না করতে থাকে, আরে একবার যদি এই পাতিল থেকে পুকুরে যাওয়ার সুযোগ পাইতাম, সমস্ত মাছদেরকে ডেকে বলতাম যে ভালো মাছেরা যা বলে সঠিক বলে, আসলে ওটা খাবার ছিল না, ওটা একটা ষড়যন্ত্র ছিল। জমিনে নিয়ে যে আমারে আছাড় মারছে, আমারে বটির উপরে নিয়ে আমার চামড়া সিলিয়া লবণ লাগাইয়া ঝালমরিচ দিয়া পাতিলে নিয়ে আগুন দিয়া রান্না করছে। আমার অবস্থা দেখে বোঝো না কি কষ্টে ছিলাম। যদি একবার পাতিল থেকে পুকুরে যাওয়ার সুযোগ পাইতাম, সব মাছকে আমি দেখায়া দেখায়া বলতাম। তো কবরে থাকা ব্যক্তিটাও যখন কবরে আযাব ভোগ করে, তার পরিস্থিতিটা ভয়ঙ্কর হয়। এই কবরের ভিতরে তার যন্ত্রণা ভোগ করতে হয়, আযাব ভোগ করতে হয়, সাপের দংশন, বিচ্ছুর কামড়, কবরের মাটির চাপ,
যখন এই মানুষটা অনুভব করে, ওই মানুষটাও যন্ত্রণায় ছটফট করে আর বলে, আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠাও, কোনো দিন তোমার হুকুম অমান্য করব না, নামাজ কাজা করব না, কোরআন সুন্নাহ মোতাবেক চলবো। আর দুনিয়ার মানুষকে বলবো আর পাপের কাজ কইরো না, গুনার কাজ কইরো না, কবরের আযাব সত্য, আমারে দেখে কি বোঝো না? কিন্তু কবর থেকে ওই মানুষটা দ্বিতীয়বার পৃথিবীতে আসার সুযোগ পাবে না। এইজন্য উলামা ইকরাম যে কথাগুলো বলে, এই কথাগুলো তখনই সত্য প্রমাণিত হবে যখন ওই মানুষটা কবরের শাস্তি ভোগ করবে, কবরের আযাব ভোগ করবে। এখন তো ধাক্কা মেরে বললেও শোনেন না, হাত পা ধরে অনুরোধ করলেও শোনেন না, এত বুঝানোর পরেও বুঝতেছেন না যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না হুজুর, বলতেছেন ভালো কাজ, সময় নাই। কি বলেন? আর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে সৎ কাজ করে, আমলে সলে করে, তাদের আপ্যায়নের জন্য উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সর্বোত্তম স্থান তার জন্য অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আজকে এই কথাগুলো অনেকের ভালো লাগে না, কিন্তু একজন ঈমানদার জান্নাতে যাওয়ার পরে কতটা সুখ, কতটা আনন্দ উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত, আর তার তলদেশে ঝর্ণা প্রবাহিত, নদী প্রবাহিত। বলুন সুবহানাল্লাহ। আর তারাই হলো সফল কাম। আপনি যেই জান্নাতে প্রবেশ করবেন, তার তলদেশে ঝর্ণা আছে, নদী প্রবাহিত, নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। এমন একটি জান্নাত, যেই জান্নাত থেকে মানুষ কখনো বের হতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তারা সেখানে বসবাস করবে স্থায়ীভাবে। কোনখানে? জান্নাতে। সেখানে তারা চিরস্থায়ীভাবে, স্থায়ীভাবে বসবাস করবে। সেখান থেকে তারা কোনোদিন বের হতে চাইবে না। একটা জায়গায় মানুষ থাকতে থাকতে বিরক্ত হয়, ভালো লাগে না, কিন্তু জান্নাত এমন একটা মজার জায়গা, কোনোদিন মানুষের কাছে বিরক্ত লাগবে না। এজন্য সে কোনোদিন জান্নাত থেকে বের হওয়ার আকাঙ্ক্ষা করবে না, এমন ইচ্ছা জাগ্রত হবে না যেখান থেকে বের হয়ে অন্য স্থানে যায়, এরকম ইচ্ছা তার জীবনে কখনো আসবে না। এমন একটি জান্নাত যদি পেতে চান, ঈমানদার হিসাবে বলেন তো আমাদের সৎ কাজ করার দরকার আছে না নাই? নেক আমল করার দরকার আছে না নাই? আমলে সলে করার দরকার আছে না না? ভালো কাজ করতে হবে। পৃথিবীতে যারা ভালো কাজ করে তারা সম্মানিত হয়। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাদেরকে সম্মানিত করে। দেখেন